জাতি, যেই কোনো প্রতিষ্ঠান, যেই কোনো ইনস্টিটিউশন, কোনো জাতির স্থিরতা, শান্তি, কোনো জাতির সমৃদ্ধি, এটা ডিপেন্ড করে সেই জাতির ঐক্যের উপর, ইত্তেহাদের উপর, ইউনিটির উপর। কোন জাতি বেঁচে থাকে ঐক্যের কারণে, আবার সেই জাতির মৃত্যুও ঘটে অনৈক্যের কারণে। এই কারণে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিব দুনিয়াতে আসার পূর্বক্ষণকে আমার আল্লাহ তাবির করেছেন ফিরকা বলে, অনৈক্য বলে। আর আমার নবীর আগমনের পরক্ষণকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারপ্রেট করেছেন, তাবির করেছেন ইত্তেহাদ বলে। আল্লাহ এটা জানান দিতে চাচ্ছেন, ইত্তেহাদে জন্ম, ইফতিরাকে মৃত্যু। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমার আল্লাহর ঘোষণা, আল্লাহর কমান্ডমেন্ট হচ্ছে আমরা যেন পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। এবং আমার আল্লাহ ওই একই আয়াতের মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন ওয়াসকুরু, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ঐক্যের বন্ধনে আবদ্ধ ছিলে না। কারণ ঐক্যের মধ্যে মহব্বত থাকে, উলফত থাকে, মায়া মমতা থাকে, টলারেন্স থাকে, বরদাশত থাকে। অনৈক্যের মধ্যে ইনটলারেন্স থাকে, ঘৃণা থাকে, হিংসা থাকে। ঘৃণা, হিংসা, ইনটলারেন্স দিয়ে জাতি বলেন, বাড়ি বলেন, ক্লাব বলেন, ইনস্টিটিউশন বলেন, উপর থেকে নিচ পর্যন্ত আপনি কখনো কোনোভাবে আপনি এটার অস্তিত্ব রক্ষা করতে পারবেন না। অস্তিত্ব ডিপেন্ড করে টলারেন্সের উপর, মহব্বতের উপর, উলফতের উপর, মায়ার উপর। আমরা যদি সেই কারণে আল্লাহ এই ঘোষণা দেওয়ার পরবর্তী আয়াতে আমার আল্লাহ আমাদেরকে বলছেন, প্রেসক্রাইব করছেন, অ্যাডভাইস করছেন, হুকুম দিচ্ছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত। তোমরা পরবর্তীতে হেদায়েত আসার পরে, আমার নবী আসার পরে, কোরআন আসার পরে তোমরা যেন একজন আরেকজন থেকে পূর্ববর্তী ইহুদ নাসারাদের মতো তোমরা যেন পরস্পরের মধ্যে ফিরকা ওয়ারিয়ত তৈরি না করো, ঘৃণার চাষাবাদ না করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কমান্ডমেন্ট আল্লাহর বান্দাদের প্রতি। আপনারা যদি, এটা তো আমার আল্লাহ বলছেন, সংক্ষিপ্ততা হেতু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দুইটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি। আমার নবীর মিশন, আমার নবীর ভিশন, আমার নবী কি চেয়েছেন, কেমন চেয়েছেন, আমার নবী আমাদেরকে কি হুকুম দিচ্ছেন, আমরা কি আন্দাজে কাজ করব। ইয়া রাসূলুল্লাহ, সমাজের মধ্যে ফেরকা ওয়ারিয়ত থাকবে, এখানে 72 ফেরকা 73 ফেরকা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাজের মুড কি হবে, আমাদের কাজের ধরন কি হবে, আমাদের প্রেজেন্টেশন কি রকম হবে, আমরা মানুষকে কনভিন্স কিভাবে করব, মেসেজ কিভাবে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী স্পষ্টতই বলছেন তালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম। অন্য রিওয়ায়াতের মধ্যে বলছেন আলাইকুম বিল জামাআ ওয়া ইয়াকুম আল ফুরকা ফা ইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদি ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ। আমার নবী বলেছেন জুড়ে থাকার জন্য, আমরা যেন বিচ্ছিন্ন হয়ে না যায়। আমার নবী বলছেন উম্মত, তোমরা যদি 3 জন থাকো, 2 জন এক পাশে, একজন যদি আরেক পাশে থাকে, তো শয়তান ওই একা মানুষটাকে বেশি ধরে, 2 এর চেয়ে একা মানুষটাকে বেশি ধরে। আমার নবী আরো ঘোষণা করছেন, মুআজ ইবনে জাবলের হাদিস, এটা দারুণ, অসম্ভব কম্প্রিহেন্সিভ একটা হাদিস। আমার নবী ইরশাদ করছেন, ইন্নাশ শাইতানা জিবুল ইনসানে কা জিবিল গানাম ইয়াখুযু শাতাল কাসিয়া ওয়ান নাহিয়া ফাইয়াকুম ওয়াশ-শিআব ওয়া ইয়াকুম বিল জামাআ ওয়াল আম্মা ওয়াল মাসজিদ। আমার নবী এই হাদিসের মধ্যে বলছে মসজিদের সাথে, জামাতের সাথে, আম্মাতুন নাস, উলামায়ে কেরামের সাথে মিলে থাকতে। কেন? কারণ আমার নবী বলছেন পাল থেকে যেমন একটা ছাগল এক পাশে চলে গেলে নেকড়ে বাঘের জন্য ইজি হয়ে যায়, ঠিক সেই রকম
জামাত ছেড়ে দিয়ে যদি আপনি একাকিত্বে চলে যান, তাইলে শয়তান আপনাকে পেয়ে বসতে শয়তানের জন্য ইজি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই মেসেজ, এই জিনিসটা শুহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে যখন আমরা আসি, কারবালা ইত্তেহাদে উম্মতের আলম বরদার বলতে পারেন। কারবালার প্রান্তরে সেদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না দাঁড়াতেন, উম্মতে মুসলিমার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় আসতো না। সম্মানিত, আমি পরে ধারাবাহিকভাবে বলে যাব, শুহাদায়ে কারবালার মাহফিল, ইট ইজ টু ইউনাইট আস, নট টু ডিভাইড আস। এটা আমাদের ডিভিশনের মাহফিল না, এটা আমাদের ইউনিটির মাহফিল। কেন? আপনারা মাথায় রাখবেন, আলে বাইতে রাসূলের মুহাব্বত সেটা কোনো ফিরকার জন্য না। কোরআন যেমন কোনো ফিরকার না, তাওহীদে রব্বানি যেমন কোনো ফিরকার না। মানলে ঈমান, না মানলে কুফর। কোরআনও সেরকম, মানলে ঈমান, না মানলে কুফর। আলে বাইতে রাসূলের ঈমানও সেরকম, মানলে ঈমান, না মানলে কুফর। সাহাবায়ে কেরামের তাজিম ও তাকরীমও সেরকম, মানলে ঈমান, না মানলে লানত, না মানলে লানত। তো এগুলা উম্মতের মধ্যে তরুণ প্রজন্মকে মেসেজগুলা যদি আমরা এই আন্দাজে দেই, আমার মনে হয় অনেক এফেক্টিভ হবে। আমি যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, কারবালার মাহফিলের ধরন, মেথোডোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং প্রেজেন্টেশন, এটার জন্য আমি তিনটা শব্দ আপনাদেরকে বুঝাবো। একটা হচ্ছে আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে আমরা ব্যবহার করি এফরাত, আর একটা হচ্ছে তাফরিত, মাঝখানেরটা হচ্ছে এতেদাল। এফরাত মানে কি? এফরাত মানি, আপনাদের বুঝার জন্য বলছি, 1 লিটার বোতলে পানি দরকার হবে 1 লিটার। আপনি বেশি মহব্বত দেখিয়ে পানি ঢেলে দিয়েছেন 1.5 লিটার, তাইলে 1 লিটার ভিতরে পড়েছে, বাকিগুলা বাইরে চলে গেছে। আপনি যখন দ্বীনের মধ্যে এফরাত করবেন, যাকে যেই থাকে আল্লাহ রেখেছেন সেই থাকে না রেখে আপনি যদি মহব্বত করে উপরে তুলে দেন, তাহলে কি হবে? দ্বীনের মধ্যে বেদাত ঢুকবে, গুলুফ ঢুকবে, সীমা লঙ্ঘন হবে। আবার এটার অপোজিট হচ্ছে তাফরিত মানে পানি লাগবে 1 লিটার, আপনি বেশি সচেতন, কি থেকে কি হয়ে যায়, আপনি পানি ডাললেন 1/2 লিটার, 1 লিটার বোতলে 1/2 লিটার পানি ডাললে আপনি তাকসীর করেছেন। তাকসীরের মাধ্যমে দ্বীনের মধ্যে উগ্রতা ঢুকে, বেয়াদবি ঢুকে। আমি এখন একটা মাসআলা দিয়ে আপনাদেরকে বুঝাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। আমাদের খ্রিস্টান ভাইয়েরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী থেকে একটু উপরে তুলে দিয়েছেন। কি? আল্লাহর পার্ক বানিয়ে দিয়েছেন অংশ। কি হয়েছে? এফরাত। যখন এফরাত হলো, ধর্মের মধ্যে গুলু, বেদাত এবং সীমালঙ্ঘন, আকীদার ক্ষেত্রে এমন জিনিস ঢুকে গেছে যেটা আমাদের আকীদার অংশ নয়। আবার ইহুদ ভাইয়েরা তারা কি করলেন? তারা তাফরিত করলেন অতি সচেতনতার জন্য। তারাও আল্লাহর নবীদের সাথে বেয়াদবি করলেন, অসংখ্য নবীকেও হত্যা করেছেন, নবীদের সম্মান থেকে বিরত থেকে দ্বীনের মধ্যে উগ্রতা ঢুকিয়েছেন, বেয়াদবি ঢুকিয়েছেন। তাফরিত। মাঝখানেরটা কোনটা? মাঝখানেরটা এতেদাল। এতেদাল মানি এই সমস্ত নবী এবং রাসূল, উনারা আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নাই, কিন্তু উনারা আল্লাহর নবী এবং রাসূল, উনারা সিলেক্টেড, উনারা নির্বাচিত, উনারা বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত মানুষ হওয়ার পরেও উনারা আমাদের মতো মানুষ নন। এটাকে এতেদাল বলে।
এই এতেদালের মধ্যে যারা থাকে তাদেরকে আহলুস সুন্নাতে ওয়াল জামাআ বলে। আমি এখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, আমার মনে হয় নাহজুল বালাগা, এটা অসংখ্য আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। আমি ভুলে না গেলে 117 নম্বর হিকমতের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওসিয়ত, এটার উপর সমস্ত ফেরকা একমত। হযরত আলী কি বলেছেন? সায়াহলিকু ফিয়া সিনফান, আমার কারণে নবী পাকের উম্মতের দুই গুরু ধ্বংস হবে। কারা কারা? তো একদল মুহিব্বুন মুফরিদ, আমি যে এফরাদ বলেছি, মুহিব্বুন মুফরিদ ইয়াযহাবু বিহিল হুব ইলা গায়রিল হক, একদল হচ্ছে যারা আমাকে অতি মহব্বত করবে, তাদের মহব্বত তাদেরকে সীমা থেকে দূরে নিয়ে যাবে, এবং সীমা থেকে দূরে যাওয়া মানে হক থেকে বাতিলের দিকে চলে যাওয়া। আরেক দল মুবগিদুন মুফরিদ, একদল মুহাব্বতের মধ্যে সীমা লঙ্ঘন করে, আরেক দল বিদ্বেষের মধ্যে সীমা লঙ্ঘন করে। ইয়াযহাবু বিহিল বুগদ ইলা গায়রিল হক, তাদের এই ঘৃণা, তাদের এই বিদ্বেষ তাদেরকে হক থেকে দূরে সরিয়ে দেবে। তাইলে মুহাব্বতের কারণেও বাতিল, ঘৃণার কারণেও বাতিল। হযরত আলী বলছেন আমার কারণে খাইরের উপর, কল্যাণের উপরে থাকবে আন্নামাতুল আওসাত, যারা মধ্যম পন্থা অবলম্বন করবে। আমার হযরতে আলী বলছেন তোমরা এই মধ্যম পন্থা যারা অবলম্বন করে তাদের সাথে থাকো, কারণ হক তাদের সাথে। সেই কারণে উম্মতে মুসলিমার মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের মাধ্যমে উম্মতে মুসলিমা তিনটা মাইন্ডসেট অস্তিত্বের মধ্যে আসে। আমি ব্যক্তির কথা বলবো না, আমি শুধু তরুণ প্রজন্ম বুঝে মতো তাদের জন্য আমি মাইন্ডসেটটা বুঝাই দেই। প্রথমে আমি ইসলামের মধ্যে আমরা সবাই বলি মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত। ভাবখানা এমন, মনে হয় যেন মুসলমানদের ঘরে ঘরে বিভিন্ন জন বিভিন্ন ফেরকা। হে মানুষ, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে ঘোষণা করছি, উম্মতে মুসলিমা গত 1300 বছরে উম্মতে মুসলিমার প্রায় 85 থেকে 90% মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আবারও বলছি, লেট মি রিপিট দিস ইউনিভার্সাল স্টেটমেন্ট দ্যাট উম্মতে মুসলিমা গত 1200 বছরে উম্মতে মুসলিমার 80 থেকে 85 অথবা 85 থেকে 90% মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। কারা? যারা আল্লাহর তাওহীদের উপর ভরসা করে, নবীর রিসালাত, নবীর মুহাব্বত, নবীর আজমত, নবীর ইতাআত, সাহাবায়ে কেরামের তাজিম ও তাকরীম উইদাউট এনি ইফস এন্ড বাটস, কোন ইফ কোন বাট বাদে সমস্ত সাহাবায়ে কেরামের তাকরীম এবং তাজিম, আলে বাইত রাসূলের তাকরীম এবং তাজিম, আউলিয়ায়ে কেরামের তাকরীম এবং তাজিম, মাযহাবের অনুসরণ, এটার উপর গত 1300 বছরে উম্মতে মুসলিমার 80 থেকে 85% মুসলমান এই ব্যাপারে একমত, কোন ধরনের দ্বিমত নাই। আনফরচুনেটলি তরুণ প্রজন্মের কাছে এই মেসেজ দেওয়া হয়েছে মুসলমান বিভিন্ন দলে উপদলে বিভক্ত। আমার ভাইয়েরা, বাংলাদেশের 80% পপুলেশন যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা আমাদের এই সমস্ত প্রোগ্রাম এবং এই সমস্ত মসজিদ মাদ্রাসার সাথে সরাসরি কানেক্টেড না থাকার কারণে আমাদের কাছে যেগুলো হট ইস্যু 80% কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলের কাছে সেগুলো কোনো মিনিং রাখে না, তারা জানেও না, তারা জানেও না। আমরা যারা এই ধরনের অনুষ্ঠানের সাথে, প্রতিষ্ঠানের সাথে জড়িত, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত, তেরি নসলে
पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सलातुनिया रसूल अल्लाह अलैकुम। সম্মানিত উপস্থিতি, কিন্তু অনলাইনের মধ্যে, মিডিয়ার মধ্যে আমাদের এই টোটাল 80% পপুলেশন, ওনারা যখন দিন শিখতে চান ওনারা আলটিমেটলি মিডিয়ার কাছে আসেন। মিডিয়ার মধ্যে এই সমস্ত মতামতের ছড়াছড়ি, এটা কেন আমি তৃতীয় পয়েন্টের মধ্যে আপনাদেরকে বলছি। তাদেরকে মেসেজ দেওয়া হয় যে মুসলমানরা, এই মৌলবীরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, সেই কারণে তাদের ভিতরে উলামায়ে কেরাম সম্পর্কে একটা ঘৃণা থাকে। তারা আমাদের সাথে মিশতে চায় না, যেহেতু আমরা ইংরেজি স্পিকিং না। তারা আমাদেরকে সোসাইটির মেইন স্ট্রিমও মনে করে না। তারা ইংরেজি থেকে বিষয়গুলো পিক আপ করে, মাঝে মধ্যে রাইট থাকে, মোস্টলি রংই থাকে। সম্মানিত উপস্থিতি, কাজেই আমি আপনাদেরকে মাইন্ডসেটগুলো বলি। উম্মতে মুসলিমার মধ্যে আমার নবী দুনিয়াতে এখনো প্রথম একটা মাইন্ডসেটের জন্ম হয়, সেটা জুলখুয়াইসিয়তের মাইন্ডসেট। কি মাইন্ডসেট? জুলখুয়াইসিয়ত। এই মাইন্ডসেট, এটার বৈশিষ্ট্য হচ্ছে এরা কোনোভাবে আমার নবীর শান, মান, নবীর স্ট্যাটাস, আমার নবীকে যে বৈশিষ্ট্য, মহত্ব, মহানত্ব আল্লাহ দান করেছেন, এরা ঘুরিয়ে ফিরিয়ে সেই মহানত্বকে পাশ কাটাতে চায়, নবীর শানে বেয়াদবি করতে চায়। এটা সেই যুগে যেমন ছিল, এই যুগেও ঠিক তেমনই আছে। এই মাইন্ডসেট জুলখুয়াইসিয়তের মাইন্ডসেট। পরবর্তীতে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এই মাইন্ডসেট নিজের নামকরণ করে উসমানী। এদেরকে বলা হয় উসমানিয়ুন। এরা হচ্ছে খারিজিদের প্রথম ডেভেলপমেন্ট। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের জামানায় এই নিজের নাম দানকারী উসমানীরা অরিজিনালি হচ্ছে খারিজি। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পলিটিক্যালি, আমার শব্দটা খেয়াল করেন, পলিটিক্যালি ডেভেলপ করে। এদেরকে ইসলামের ইতিহাসে খারেজি সম্প্রদায় বলা হয়। এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেট লিখলে, লেখায়, বললে, তাদের কথাবার্তায় এরা ইনিয়ে বিনিয়ে আমার নবী এবং আমার নবীর আহলে বেত, ইনাদেরকে ডিসরিগার্ড করেন, ইনাদেরকে আন্ডার এস্টিমেট করেন, ইনাদেরকে ডিফেম করেন, ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি। এই মাইন্ডসেটটা তৃতীয় হিজরিতে হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে, ওনার পরবর্তীতে এই মাইন্ডসেট নিজেদের নাম ধারণ করে সালাফি। হযরতে ইমাম ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে হাদিসের জগতে যাকে উজ্জ্বল তারকা হিসেবে মুহাদ্দিসিনে কেরাম কনসিডার করেন, ট্রিট করেন, উনি একটা কিতাব লেখেন দাফউস শুবহাত। এই কিতাবের মধ্যে উনি উনাদের পুরা চরিত্রটা তুলে ধরেন। ওনারা ভাব করেছেন ওনারা আহমদ ইবনে হাম্বলের অনুসারী, আসলে সেরকম না। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম করে ওনারা ওই খারিজিয়তটাকে প্রমোট করেছে। এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব তাসাউফের উপর প্রথম লিখিত কিতাব। যারা মনে করেন সুফিয়ায়ে কেরাম শুধু এশিয়া উপমহাদেশে, তাদেরকে আমি বিনয়ের সাথে তাদের অ্যাটেনশন ড্র করব। আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন কোন হিজরিতে, কোন সনে, আপনি ঘরে গুগল করলে পাবেন। এগুলো প্রথম হিজরিতে লেখা, প্রথম শতাব্দীতে প্রথম দিকে লেখা কিতাব।
কিতাবুজ জুহুদ। এই কিতাবের মধ্যে সালাফিরা নিজেদের থেকে একটা কথা ঢুকান ইয়েজিদের প্রশংসা করে, এবং পরবর্তীতে কিছুদিন আগেও আমি আমার এক ভাইকে বলতে শুনলাম, বড় আলেম। আমরা তো আলেম না, আমরা সাধারণ ছাত্র। কোন দিক দিয়ে আমরা তো একটা আরবিও জের জবর দিয়ে পড়তে পারি না, অতীব সাধারণ ছাত্র। কিন্তু ওনারা মুহাদ্দিস। উনি বলছেন ইয়াজিদকে দোষারোপ করা যাবে না, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে ইয়াজিদের প্রশংসা করেছেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি আবার রিটিং করেন, পাবলিকেশনগুলো ফার্দার চেক করেন। এটা তখনকার যুগের সালাফিদের কাজ, যেটা ইমাম ইবনে জাওজি উনার দফউস শুবহার মধ্যে উল্লেখ করেছেন যে এই সালাফি, খারেজি এবং জুলখওয়াইসরি এরা এক মুদ্রার এপিট ওপিট। ওনারাই এই কাজগুলা করেছেন। এই সালাফিয়ত পরবর্তীতে হায় হায় বললেও ঝামেলা, না বললেও ঝামেলা, তাইমিয়ত। আমরা কাউকে এগুলাকে সমালোচনা করা বলে না। আমি সোমবারকে সোমবার বলছি, রোববারকে রোববার বলছি। এখন সোমবারকে যদি অন্য কোনো ভাবে বলা যায় তো আমি বলতাম অবশ্যই, গালিগালাজ না। আমি বলছি এই উগ্রতা, এক্সট্রিমিজম, ইনটলারেন্স, এটা খুয়াইসরিয়ত থেকে খারিজিয়ত, খারিজিয়ত থেকে সালাফিয়ত, সালাফিয়ত থেকে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া থেকে মিডল ইস্ট, মিডল ইস্ট থেকে আজকে আপনারা বিশ্বের আনাচে কানাচে যাদেরকে বোমা মারতে দেখেন, যাদেরকে উগ্রতা করতে দেখেন, যাদেরকে বাংলার রাজ পথে ঘোড়া নিয়ে তালোয়ার নিয়ে অধ্যত্ত করতে দেখেন, আপনি ব্যাকগ্রাউন্ডের দিকে যান, আপনি দেখবেন এটার সাথে মিডল ইস্টের সাথে তাইমিবাদের সাথে সালাফিয়ত, সালাফিয়তের সাথে খারেজিয়ত, খারেজিয়তের সাথে জুলখওয়াইসরিয়ত। এটা একটা মাইন্ডসেট। এটা আমরা কোনো ব্যক্তির ব্যাপারে বলছি না, মাইন্ডসেটটা বুঝাচ্ছি। এই মাইন্ডসেট আহলে বাইতে রাসূলকে টলারেট করতে পারে না, আহলে বাইতে রাসূলের ডিসকাশনকে গ্রহণ করতে পারে না, নবীর সম্মানকে গ্রহণ করতে পারে না। সেই কারণে আপনি দেখবেন আমাদের বাংলাদেশে আমরা যারা ওই মাইন্ডসেটকে লালন করি, মাহে মুহররম পুরা মাস চলে যাবে, মসজিদগুলোর মধ্যে ভুল ক্রমেও ইমামে হুসাইনের নাম আসে না। আমাদের লজ্জা হওয়া উচিত। আমার নবী এই ইমামে হুসাইনকে কি বলেছেন জানেন? হে তরুণ, হে বাংলাদেশের যুবকরা, যেখান থেকে বসে আপনারা আমাদেরকে শুনছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলছি, তার আগে আপনাদেরকে জানান দিয়ে যাই, আমাদের ভিতরে সুন্নিয়ত বাদে অন্য কোন জিনিস যদি আমাদের ভিতরে থাকে, শিয়ত যদি ভিতরে থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী, আহলে বাইত রাসূল সাক্ষী, আপনারা আহলে বাইত রাসূল, আমাদেরকে লানত দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেন। যদি আমরা শিয়া হই, সুফি মিজানুর রহমান যদি শিয়া হয়, বাংলার জমিনে সুন্নিকে আমি স্পষ্ট চিত্তে বলছি, আল্লাহর লানত পড়ুক আমাদের উপর, রাসূলের লানত পড়ুক, তাবেঈনের লানত পড়ুক, আহলে বাইত রাসূলের লানত পড়ুক, যদি আমরা উপরে সুন্নি ভিতরে শিয়া ভাব নেই। আপনারা বুঝতে পেরেছেন? আমি অনুরোধ করব যারা এই কথাগুলো বলেন, তারাও মাইকের মধ্যে এসে আমার অপোজিট কথাটা বলে সাহসিকতার পরিচয় দেন। জালালউদ্দিন আল কাদেরীর এই মাহফিল, এটা সুন্নিয়তের না, এখান থেকে সুন্নিয়ত বিস্তৃতি লাভ করে। এখানে এটা মাকবারাতুল ওয়াহাবিয়া, মাকবারাতুল শিয়া, মাকবারাতুল খাওয়ারিজ। এখানে কোন খারেজি আসলে, কোন শিয়া আসলে সুন্নি না হয়ে যেতে পারবে না। সুতরাং বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আপনারা যা মন চায় তা যদি বলা বলি করেন, ড্যামেজ কোথায় কোথায় হবে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। সম্মানিত উপস্থিতি, আমার নবী কি বলেছে জানেন? মান আহাব্বাহুমা,
মান আহাব্বা হুমা এসছে। আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত সুধী, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের সদর বগদাদ শরীফ থেকে আগত আমাদের আজকের প্রধান মেহমান, উনি আসলে আপনারা ওনার সাথে স্টেজে কেউ ঠেলাঠেলি করবেন না, বিনয়ের সাথে বলছি। হুজুরকে আদবের সাথে আপনারা জায়গা করে দিবেন। এবং আপনারা জানেন গৌস পাকের औलाद, যে গৌস পাক যখন বলছিলেন যে ও আকদামি আলা উনকুর রেজালি, যখন এই কথা ঘোষণা দিয়েছিলেন আমার কদম সমস্ত অলিদের গর্দানের উপরে, তখন সমস্ত অলি কেরামরা মাথা ঝুঁকিয়ে দিয়েছিলেন সারা পৃথিবীর। সেই গৌস পাকের দরবারের औलाद মুতল্লি, বর্তমান বগদাদ শরীফের মুতল্লি এবং বগদাদ শরীফ মসজিদের খতিব হুজুর জুবদাতুল আসফিয়া, কুদওয়াতুল আউলিয়া, আশ-শাহ আশ-শেখ আফিফুদ্দিন আশ-শেখ আস-সৈয়দ আফিফুদ্দিন আল জিলানি ওয়া হুয়া শেখুস সাজ্জাদা, শেখুস সাজ্জাদ জি, আমাদের বর্তমান দরবারের সাজ্জাদা নশীন, গৌস পাকের দরবারের বর্তমান সাজ্জাদা নশীন পেরে তরিকত, ওনাকে সারা পৃথিবীতে ওনাকে এক নামে জানেন এবং চেনেন। উনি গৌস পাকের দরবারের বর্তমান সাজ্জাদা নশীন পেরে তরিকত। ওনার আরবি ভাষায় যারা তারা বলেন হুয়া শেখুস সাজ্জাদা ওয়া মুতাল্লিল আওকাফ আল কাদরিয়া নাম। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণের মধ্যে হুজুর কেবলা তশরিফ আনবেন। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, তরুণ প্রজন্ম, কারবালা এবং বর্তমান পরিস্থিতি এটাকে সামনে রেখে ওই মাইন্ডসেট যেটা আমি আপনাদেরকে বলেছি, আপনি ঢাকা শহরে যাবেন, আপনি ম্যাক্সিমাম মসজিদের মধ্যে আলে বাইতে রসুলের কোনো কথা নাই। আজীব লাগে, ইমাম বুখারী শরীফের মধ্যে আলে বাইতে রসুলের উপর আলাদা চ্যাপ্টার করেন, মুহাদ্দিসিনে কেরাম আলাদা আলাদা চ্যাপ্টার করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উরকুবু মুহাম্মাদান ফি আহলে বাইতিহি, তোমরা আমার নবীর আলে বাইতকে সম্মান করার মাধ্যমে নবীকে সম্মান করো। আনাস বিন মালিক বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইরাকি জিজ্ঞেস করছেন, হুজুর ইহরাম অবস্থায় মশা মাছি বাউদা হত্যা করলে কোনো অসুবিধা আছে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আপনারা শব্দের দিকে খেয়াল না করে ইমোশনটা বুঝার চেষ্টা করেন। উনি বলছেন, মিনাইনা আনতা, ওয়ার আর ইউ ফ্রম, তোমার দেশ কই? উনি বলছেন, আনা মিনাল ইরাক, মিন আহলিল ইরাক ফি রিওয়ায়া, উনি বলছেন আমি ইরাকবাসী। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, উনজুরু ইলা হাযা, হে মানুষ তোমরা এই ব্যক্তির দিকে তাকাও, তারা ইরাকে ডেকে নিয়ে আমার নবীর সন্তানকে হত্যা করেছে, আর সে আমাকে এখন জিজ্ঞেস করতে এসেছে ইহরাম অবস্থায় মশা মাছি মারা যায় কিনা। ওয়াকাদ কাতালু ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আমার নবীকে বলতে শুনেছি নিজের কানে, আমার নবী বলেছেন আমার হাসান এবং হুসাইন দুনিয়ার জমিনে আমার দুইটি ফুলের নাম। এখানে শব্দ ব্যবহার হয়েছে রাইহান। উলামায়ে কেরাম বুঝবেন, গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহানের 5টা অর্থ করা হয়, তার মধ্যে প্রথম অর্থ ফুল, একেবারে শেষের অর্থ করা হয় রাইহান মানে রিজক। রাইহান মানে কি? রিজিক, আমরা যেটাকে রিজিক বলি। তো রিজক কাকে বলে? লিসানুল আরবের মধ্যে রিজিকের অর্থ করা হচ্ছে শাইউন আল্লাযী ইউনতাফাউ বিহি, এমন জিনিস যেটার মাধ্যমে উপকার সাধিত হয়।